অনেক দিন আগের কথা। দূর পাহাড়ের পাদদেশে ছিল এক সবুজ বন ঘেরা গ্রাম। গ্রামের নাম চন্দ্রপুর। এই গ্রামের পাশ দিয়েই বয়ে যেত এক রূপালী নদী। গ্রামের মানুষ ছিল সৎ, পরিশ্রমী এবং প্রকৃতিপ্রেমী। তাদের মধ্যে বাস করত এক দরিদ্র মেয়ে, নাম ছিল তার মায়া। মায়ার বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিল, তাই সে বড় হয় তার নানির কাছে। নানি ছিলেন বনের ঔষধি গাছের ওষুধ তৈরি করার পটু। মায়াও সেই কাজ শিখে নিয়েছিল। প্রতিদিন সে বনে যেত গাছের পাতা ফুলছাল সংগ্রহ করতে। একদিন দুপুরে রোদটা বেশ তেজি ছিল, পাখিরা নিস্তব্ধ, হাওয়াও থমকে আছে যেন। মায়া তখন বনে হাঁটছিল। হঠাৎ তার চোখে পড়ল একটি অদ্ভুত গাছ। গাছটির পাতা রূপালি, ঝিলমিল করছে, যেন সূর্যের আলোয় গলে যাচ্ছে সোনা। গাছটির শিকড়ের নিচে ছোট্ট একটা ঝর্ণাধারা বইছে, আর তার পাশে তিনটি পাতা মৃদু দুলছে বাতাসে। গাছটি প্রতিদিন মায়াকে দেখত আর ভাবত, মেয়েটা কত ভালো, ওকে আমার সাহায্য করা উচিত। একদিন মায়া গাছটিকে দেখে থমকে দাঁড়ালো। মায়া অবাক হয়ে বলল, আরে, এমন গাছটা আগে কখনো দেখিনি। তুমি কথা বলতে পারো? সাথে সাথেই এক মিষ্টি কণ্ঠ শোনা গেল, এই মানুষের মেয়ে, ভয় পেও না, আমি এই বনের রক্ষক বৃক্ষপরি। এই গাছে আছে তিনটি জাদু পাতা, প্রতিটি পাতায় এক একটি ইচ্ছে পূরণ হবে। কিন্তু মনে রেখো, প্রতিটি ইচ্ছে তোমার হৃদয়ের সত্যতা পরীক্ষা করবে। মায়া হতবাক। তিনটি ইচ্ছে? তাহলে আমি দরিদ্রতা দূর করতে পারি, অনেক ধন সম্পদ চাইতে পারি। পরী বলল, তুমি যা চাও তাই হবে, তবে প্রতিটি ইচ্ছে যদি লোভ ও হিংসায় মিশে থাকে, সেই ইচ্ছে তোমার কখনোই পূরণ হবে না। সুখ নয়, সেই ইচ্ছে তোমার দুঃখ বয়ে আনবে। এই বলে পরী অদৃশ্য হয়ে গেল। বাড়ি ফিরে মায়া সারা রাত ঘুমোতে পারল না। সে ভেবেই চলল কি চাইবে প্রথম ইচ্ছেতে। শেষে সকালে নদীর ধারে গিয়ে সে বলল, প্রথম পাতায় আমি চাই আমার একটি সুন্দর ঘর হোক, যেখানে নানিকে নিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারি। পরীটি আলতো করে বলে উঠল, আর ওই মুহূর্তেই মায়ার চোখের সামনে হাজির হলো এক দোতলা মাটির ঘর, লাল টালির ছাদ, ফুলে ভরা উঠোন, পাশে কুয়ো। নানি খুশিতে কেঁদে ফেললেন। গ্রামের লোকজনও অবাক হয়ে গেল। সবাই এসে বলল, মায়া, তুই তো সেই ভাগ্যবতী, কেমন সুন্দর বাড়ি পেলি। মায়া বিনীতভাবে বলল, সবই ঈশ্বরের কৃপা। কিন্তু গ্রামের এক ধনী জমিদারের ছেলে রঘু বিষয়টা ভালোভাবে নিল না। সে ভাবল, এক গরিব মেয়ে হঠাৎ এত বড়লোক ঘর পেল কিভাবে? নিশ্চয়ই কোনো গোপন ধন পেয়েছে। রঘু একদিন রাতে মায়ার বাড়িতে চুপি চুপি ঢুকে তার বাড়ি নষ্ট করার চেষ্টা করলো। কিন্তু গাছটি রক্ষার জাদুতে রঘু অন্ধকারের পথ হারিয়ে বনের গভীরে চলে গেল। সকালে মায়া বনে গিয়ে দেখলো রঘু এক গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। মায়া তাকে ঘরে এনে সেবা করলো, ওষুধ লাগালো। 3 দিন পর রঘুর জ্ঞান ফিরল। সে অবাক হয়ে বলল, তুই আমাকে বাঁচিয়েছিস? আমি তো তোর ক্ষতি করতে চেয়েছিলাম। মায়া হেসে বলল, মানুষ ভুল করে, কিন্তু ভালোবাসা ভুল হয় না। রঘু মাথা নিচু করলো আর মন পাল্টে গেল। সে সিদ্ধান্ত নিল এখন থেকে গরিবদের সাহায্য করবে। মায়া বুঝলো এই পৃথিবীতে আসল জাদু হলো দয়া। তাই দ্বিতীয় পাতায় সে চাইল, আমার গ্রামে যেন কেউ ক্ষুধায় না মরে, সবাই যেন সুখে থাকে। পরী আলো ছড়িয়ে আকাশে মিলিয়ে গেল। পরের দিন থেকে আশ্চর্য ঘটনা ঘটল। গ্রামের মাটিতে ফলন বাড়ল, গরু দুধ বেশি দিল, মাছ ধরতে গেলে জাল ভরে উঠল, গ্রাম জুড়ে সুখ ফিরে এলো। দিন যায়, মাস যায়, মায়ার জীবনে শান্তি আসে। কিন্তু একদিন নানির অসুখ বেড়ে গেল। সব ওষুধ, সব প্রার্থনা ব্যর্থ হলো। মায়া ভাবলো এখনই তৃতীয় পাতাটি ব্যবহার করবে। সে বনে গিয়ে চোখ বন্ধ করে বলল, আমার শেষ ইচ্ছে, নানি যেন সুস্থ হয়ে যায়। পাতাটি হালকা কাঁপলো। পরী উপস্থিত হলো। তার চোখে ছিল কোমল হাসি। মায়া, তোমার ইচ্ছে পবিত্র, কিন্তু জানো, জীবন মৃত্যু প্রকৃতির নিয়ম, কেউ তা বদলাতে পারে না। তবে আমি তোমাকে এক উপহার দেব। নানির আত্মা সবসময় তোমার আশেপাশে থাকবে, তোমাকে পথ দেখাবে। মায়ের চোখে জল এলো।
পরী মৃদু স্পর্শ করলো মায়ার মাথায়, আর বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে গেল। নানি শান্তভাবে শেষ নিঃশ্বাস নিলেন। সেদিন রাতে মায়া আকাশের তারা দেখে মনে করলো একটি তারা যেন হাসছে, যেন বলছে, আমি আছি, ভয় পেও না। বছর কেটে গেল। মায়া বড় হয়ে গ্রামের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠল। সে বিনামূল্যে সবাইকে ওষুধ দিত, অসুস্থ প্রাণী বাঁচাতো। তার ঘরের পাশে সেই ইচ্ছের 3 পাতা গাছটি এখনো দুলত বাতাসে। একদিন ছোট্ট এক মেয়ে এসে জিজ্ঞেস করলো, মায়া দিদি, এই গাছটা কেন এত উজ্জ্বল? মায়া হেসে বলল, এই গাছে লুকিয়ে আছে 3টি ইচ্ছে, কিন্তু আসল জাদু পাতায় নয় গো, হৃদয়ে। যদি মন ভালো থাকে, দুনিয়া নিজেই সুন্দর হয়ে যায়। মেয়েটি মুগ্ধ হয়ে তাকালো। বাতাসে গাছের পাতাগুলো যেন মৃদু শব্দ করছিল। সত্যিকারের ইচ্ছে কখনো ফুরায় না,